ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র শহীদ হয় নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ বরেণ্য ব্যক্তি, আমরা সকলে তাকে শ্রদ্ধা করি। হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে একটি কথা কখনো বলেন নাই। সাধারণ মানুষ যে ভোট দিতে পারে না এই 17 বছর, এটা কোনো বিবেচ্য বিষয় না। এখন ভোট দিলে বিএনপি ক্ষমতায় যাবে এবং আবার চাঁদাবাজি করবে, সুতরাং নির্বাচনের দরকার নাই। যে স্বপ্ন ধারণ করে যে লক্ষ্য অর্জনের জন্যে শহীদেরা জীবন দিয়েছে, সেই লক্ষ্য আজ অর্জিত হয়নি। এখন যারা সরকারে আছেন, এই অবহিত পরেই, পতনের অবহিত পরেই যে সরকার রাষ্ট্র ক্ষমতায় এসেছে, তারা এই চেতনাকে ধারণ করেন না। তারা কখনো শেখ হাসিনার এই 17 বছরের অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে কেউ কোনো প্রতিবাদ করেননি। এমনকি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ বরেণ্য ব্যক্তি, আমরা সকলে তাকে শ্রদ্ধা করি। হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে একটি কথা কখনো বলেন নাই। আমি এমনই রাজনৈতিক কর্মী, সবসময় কোদালকে কোদাল বলেই অভ্যস্ত। অত্যন্ত দুর্ভাগ্য, বাংলাদেশের জনগণেরও দুর্ভাগ্য, এই দেশ বীরদেরকে ধারণ করতে পারে না। বিপ্লবে সংগ্রামে যারা জীবন দেন, এদের মূল্যায়ন করা হয় না। বিপ্লবের পরে, সফলতার পরে অনেক লোক কোথার থেকে গজায় এরা এসে সব আন্দোলন সংগ্রামের কৃতিত্ব দখল করে নেয়, নানান ধরনের নসিহত করতে থাকে জাতির উদ্দেশ্যে। 1971-এর যুদ্ধ ছিল মহান স্বাধীনতার যুদ্ধ, এটি ছিল সাধারণ মানুষের যুদ্ধ। এই যুদ্ধে নেতৃত্ব দিয়েছে সৈনিকেরা এবং ছাত্ররা। প্রথম স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তাকে অখ্যাত মেজর বলেন, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে মেজর জিয়াউর রহমান। এই যে জুলাইয়ের গণ অভ্যুত্থানে ছোট ছোট ছেলেরা, কিশোর, তরুণ, ছাত্ররা, সাধারণ মানুষ কিভাবে অকুত ভয়ে 7.62 রাইফেলের সামনে, পুলিশ সেনাবাহিনীর সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছে। কি জন্যে? গণতন্ত্র অর্জনের জন্যে। যেই লক্ষ্য আমরা 71 সালে অর্জন করতে পারিনি, সেটি অর্জনের জন্যই তারা জীবন দিয়েছে। কিন্তু যাদেরকে সেই সময় দেখা যায় নাই, যারা একটা শব্দ উচ্চারণ করে নাই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে, তারাই এখন পাদপ্রদীপের আলোয় উদ্ভাসিত। তারাই জাতিকে নানা সবক দিচ্ছেন। ভাই, ওই সময় কোথায় ছিলেন 16 বছর আপনারা? এই যে গণ আন্দোলন রূপ লাভ করেছে, এর পটভূমি নির্মাণ করেছে আমাদের দল, জাতীয়তাবাদী দল বিএনপি। আমাদের হাজার হাজার যুবক, তাদের রক্তে রঞ্জিত হয়েছে রাজপথ। হাজার হাজার মানুষ গুম হয়েছে, নিহত হয়েছে। তখনও কেউ সরকার পতনের কথা বলে নেই, আমরাই শুরু করেছিলাম। যে সংবিধানে আমরা রক্ত দিয়ে 72 সালে প্রতিষ্ঠা করেছি, সেটিকে তারা ছুঁড়ে ফেলে দিতে চায়। একটি রাজনৈতিক দল যারা বিরোধিতা করেছে মুক্তিযুদ্ধে, তারা এখন বলতে চায় যে 71 সালে জাতি ভুল করেছে, এটি ছিল একটি পথভ্রষ্ট জাতি। পৃথিবীর ইতিহাসে কোথাও নাই অনির্বাচিত ব্যক্তিরা সংবিধান সংশোধন করে। এখানে সেটাই প্রস্তাব দেওয়া হয়েছে। জনগণের সম্মতি ছাড়া, পার্লামেন্টের সম্মতি ছাড়া কিভাবে সংবিধান সংশোধন করতে চায়? যার জন্য মাত্র 1 বছর আগের এই যে তাদের সন্তানেরা যে ত্যাগ তিতিক্ষা করলো, সেটির তো কোনো মূল্য নাই। এটা কৃতিত্ব অন্যরা হাইজ্যাক করার চেষ্টা করছে। আমি তো বললাম, আমার এলাকায় কারা জীবন দিয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র শহীদ হয় নাই। কিন্তু দেখা গেল যে সাধারণ মানুষ কিছুই না। সাধারণ মানুষ যে ভোট দিতে পারে না এই 17 বছর, এটা কোনো বিবেচ্য বিষয় না। অদ্ভুত এক যুক্তি তারা হাজির করে, এখন ভোট দিলে বিএনপি ক্ষমতায় যাবে এবং আবার চাঁদাবাজি করবে, সুতরাং নির্বাচনের দরকার নাই। এই 34টা রাজনৈতিক দলই কথা বলছে। কোন দেশে আমরা বসবাস করছি? প্রত্যেকটি আন্দোলনে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে দেশের সাধারণ মানুষ, আর তার ফল ভোগ করেছে এক শ্রেণীর কুটিল রাজনীতিবিদেরা। তারা বারবার জাতিকে ভুল পথে নিয়ে যেতে চায়।